লোপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু ডেলি ব্লগ নয়, আজকে তোমাদের সাথে বাঙালির প্রিয় দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমরা তো সবাই জানি। আর বাঙালিদের সেরা পছন্দের তালিকায় আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের কালিয়া। তা চলো আজকে তোমাদের সাথে এই দুটো রেসিপি শেয়ার করছি। আর এখানে বাজার থেকে তো হাজব্যান্ড এনে দিয়েছে বড় সাইজের একটা কাতলা মাছের মাথা আর মাছ। তা ভাবলাম যে আজকে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মাথাটাও ধুয়ে নিয়ে এই দেখো কড়াইতে কিন্তু ভাজা চাপিয়ে দিলাম। একবারেই এই কড়াইতে কিন্তু বেশি করে তেল দিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোও ভেজে নেব আর পিসগুলোও ভেজে নেব। তাহলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়িও হবে আর সহজেই করে নেওয়া যাবে। মাছের মাথাটা ভাজা হতে হতে এদিকে মুগের ডালটা ভেজে চাপিয়ে দিয়েছি। মুগের ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার মাছটাও ভাজা কিন্তু মাছের মাথা মাছ সব ভাজা কিন্তু রেডি। ডালটা মোটামুটি ভালো সেদ্ধ হলে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটা বাটিতে নামিয়ে রাখলাম। তারপরে এবারে মাছগুলো ভাজা হয়েছে, এবারে ডালের ফোড়ন দেওয়ার জন্য দেব হচ্ছে পেঁয়াজ কুচো, আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা। এই দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দুটো তিনটে লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলো একটু সাইড করে রেখে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে থাকবে দারুচিনি, লবঙ্গ, এলাচ, সমস্তটা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবে। একটু ফোড়নটা দিয়ে যখন খুব ভালো স্মেল বেরোবে তখন কিন্তু ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দেবে। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে মশলাটা, সমস্ত ওই পেঁয়াজ টেয়াজ একসাথে নিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবে। যদি ঘরে টমেটো থাকে তাহলে অবশ্যই একটা টমেটো কুচিও ওর মধ্যে দিয়ে দেবে। এরপরে খুব ভালো করে কষিয়ে নেবে সমস্ত মশলাগুলো। সমস্ত মশলা কষিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো সমস্ত দেবে। দিয়ে যখন দেখবে একদম কড়াই থেকে তেল ছেড়ে আসছে তখন মাছের মাথাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার ওই যেটা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবে। দেখো এই মোটামুটি কিন্তু রেডি আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। নামানোর আগে অবশ্যই মিষ্টি দেবে। মিষ্টি সমস্ত রান্নাগুলোকে একটু ব্যালেন্স করে। মিষ্টি বলতে চিনি দিয়ে দেবে নামানোর আগে। এই দেখো একদম রেডি আমার মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। আর একটা বাটিতে নামিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা। ব্যাস আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এবারে তোমাদের সাথে শেয়ার করে দিই আর একটা রেসিপিও বলেছি। আজকে যেহেতু কাতলা মাছের আনা হয়েছে তাই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা শেয়ার করলাম। আর এখন তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কাতলা মাছের কালিয়া রেসিপি। এ দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তোমরা যদি কেউ একটু কড়া ভাজা পছন্দ করো তাহলে একটু কড়া করে ভাজবে, আর নাহলে যারা মনে করো যে নর্মাল যেরকম ভাজলেই হবে, খুব কড়কড়ে করার দরকার নেই, তারা সেভাবেই করে নেবে। আর তারপরে কিন্তু কড়াইতে দেখো তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা কিন্তু দিতেই হবে। দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো কিন্তু কালিয়ার মেন ইনগ্রেডিয়েন্টস, যাতে স্মেলটা খুব ভালো হয়। তেজপাতা দিয়ে দেবে, শুকনো লঙ্কা দিলে দিতে পারো, না দিলে না দেবে।
কড়াইয়ের মধ্যে আদা রসুনের পেস্টটা একটু বেশি করে নিয়ে নিয়েছি, তার সাথে একসাথে লঙ্কাও বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, এখানে লাল লঙ্কা আমি খুব একটা ব্যবহার করিনি, লাল লঙ্কার গুঁড়ো অল্প আমি গুঁড়ো মশলার সাথে দিয়েছি। এই দেখো সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে অল্প একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে নুন দিয়ে দিয়েছি। নুন দিলেই পেঁয়াজ আর মশলাটা, পেঁয়াজ থেকে জল ছাড়বে আর মশলাটা নরম হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন কড়াইয়ের চারধার দিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন দিয়ে দেবে সমস্ত গুঁড়ো মশলাগুলো, একটু জলে গুলিয়ে নেবে। গুঁড়ো মশলার মধ্যে দেখো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সমস্তটা একটু অল্প জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ মতন তৈরি করে নিয়ে এরপরে এই আদা রসুনের পেস্ট আর ওই পেঁয়াজ যে মশলাটা কড়াইতে রয়েছে তার মধ্যে দিয়ে দেবে। মশলাটা দিয়ে দেবে। তারপরে তো কষাতে কষাতে তোমরা বুঝতেই পারবে মশলার টেক্সচারটা একদম খুব সুন্দর একটা গাঢ় হয়ে যাবে, আর তার থেকে কিন্তু তেল ছাড়বে, আর মশলা কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে একদম মিশ্রণটা একদম দুর্দান্ত একটা কালার এসে যাবে। আমার হাজব্যান্ড যেহেতু মাছের ঝোলে বা মাংসের মধ্যে একটু আলু পছন্দ করে, তাই জন্য একটা আলু এখানে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এই মিশ্রণটার মধ্যে। তোমরা এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি বাড়িতে অনুষ্ঠান যখন কিছু হয় বা গেস্টরা আসে তখন আমি এই আলুটা দিই না, যেহেতু বাড়িতে এখন আমরা নিজেরাই খাবো তাই জন্য আমি আলুটা দিয়েছি। এরপরে মাছটা কিন্তু দিয়ে নামিয়ে নেবে। দেখো, এই দেখো ফাইনাল লুক। রেসিপি দুটো ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর আজকে যারা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, আবার আসছি পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে।